হ্যালো এভরিওয়ান, আপনারা যারা অপেক্ষায় আছেন ফিফা ওয়ার্ল্ড কাপ কিভাবে ফোনে দেখবেন, আপনারা অনেক লিংকে ক্লিক করেছেন, অনেক সফটওয়্যার নামিয়েছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো এই ভিডিওটা আপনার জন্য, আপনারা কিভাবে সহজে ফিফা ওয়ার্ল্ড কাপটা পুরোটা দেখতে পারবেন কোনো ঝামেলা ছাড়া। এটা অ্যাপস দিব, যে অ্যাপসটা সবসময় কাজ করবে, অ্যাপসে কোনো ঝামেলা হবে না। তবে এই লিঙ্কগুলো এবং অ্যাপসটা ইউজ করার জন্য আমার ফুল ভিডিওটা দেখতে হবে, কারণ আপনি যদি ফুল ভিডিওটা না দেখেই লিঙ্কগুলো ওপেন করেন বা সফটওয়্যারটা ওপেন করেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন না, খেলাটাও দেখতে পারবেন না। তাই আমার এই ভিডিওটা কন্টিনিউ করুন। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটা। সবার প্রথমে আমি গুগলে গেলাম। গুগলে গিয়ে এখানে লেখা হলো SPORTZFY স্পোর্টস ফাই। তো এটা লেখার পরে আমার একদমই শুরুতে এখানে এন্টার করবেন না বা সার্চ করবেন না, না করার পরে যখন দেখবেন স্পোর্টস ফাই টেলিগ্রাম চ্যানেল, ও টেলিগ্রাম চ্যানেলে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে টেলিগ্রাম মেসেঞ্জার আসবে, টেলিগ্রাম অনেকগুলো আসবে। তো আপনি এই উপরে যেটা আসবে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে তারা আপনাকে একটা চ্যানেলে নিয়ে যাবে। চ্যানেলে যাওয়ার পরে অটোমেটিকলি ব্ল্যাঙ্ক হয়ে যাবে। এটা হলো টেলিগ্রামের একটা সিকিউরিটি। তো আপনারা ওইখানে গেলে খুব সহজে বুঝতে পারবেন। পরবর্তীতে ভিডিওটা কন্টিনিউ করুন, আরও বুঝিয়ে দিচ্ছি, অবশ্যই এ করবেন। তো আমি এটা নামিয়ে নিয়েছি, তারপর আমি চলে যাব আমার অ্যাপসে। তো এখান থেকে আমি আমার অ্যাপসে ক্লিক করার পরে আপডেট জানাচ্ছে। এটা একটা নিয়ম হলো প্রতি মাসে আপনার আপডেট করতে হয়, তাহলে আপনি পৃথিবীর যত প্রান্তে যত খেলা আছে, ফুটবল ক্রিকেট থেকে শুরু করে যাবতীয় সব খেলাই আপনি লাইভ দেখতে পারবেন। তো আমি এটা পরে লেটে এটা আপডেট দিব, তো আমি এখন দিচ্ছি না। তো এখানে তাদের চ্যানেলে কি কি করতে পারবেন এই স্পেসিফিকেশন গুলো দিচ্ছে, তো আমি এটা কেটে দিলাম। দেওয়ার পরে এইখানে দেখুন, এইটা রিসেন্ট যে 4টা খেলা চলতেছে, এটা হলো ক্রিকেট, ঠিক আছে, আর এটা হলো ফুটবল। তো আজকের ম্যাচগুলো হলো কানাডা, তারপরে ওয়ার্ল্ড কাপের যে আরো ম্যাচগুলো আছে ব্রাজিল, মরক্কো, আর্জেন্টিনা, বাংলাদেশের যে আজকে আপনার লাইভ বা আগামীকালকে হবে অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচগুলা, দেখুন শ্রীলঙ্কা, আফগানিস্তান। তো এই সবগুলো আছে এখানে। তো এখানে আপনার যেটা করতে হবে, যে কোনো একটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাকে 15 সেকেন্ডের একটা অ্যাড দেখতে হবে। তো আমি অ্যাডটা দেখাচ্ছি না। এই অ্যাডটা ক্লিক করার পরে অটোমেটিকলি 15 সেকেন্ড যাওয়ার পরে আপনার চেঞ্জ হয়ে যাবে। আগে মনে করেন যে আপনার একটা অ্যাড আসছে, একটা অ্যাড আসার পরে আরেকটা রিনিউ অ্যাড আসতে পারে, আসার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন আপনার খেলাগুলা মানে অটোমেটিকলি চালু হয়ে গেছে। এখানে ভয়ের কিছু নেই। 15 সেকেন্ড বা 30 সেকেন্ড আপনার হোল্ড হয়ে থাকবে, এইটাই এখানে বিশেষত্ব, এর বাইরে কোনো কিছু নেই। এরপর থেকে আপনি এই ফিফা ওয়ার্ল্ড কাপের সমস্ত ম্যাচগুলো দেখতে পারবেন। তো আমি আরো কয়েকটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ডেসক্রিপশন বক্সে। আমার ইউটিউব ডেসক্রিপশনে যদি লিঙ্কগুলো খুঁজেন, আমি এইগুলা দিব হলো আপনার এফটিপি সার্ভারগুলা। এফটিপি সার্ভারগুলো আপনারা যদি ল্যাপটপ থেকে বা পিসি থেকে দেখতে চান, তাহলে আমার ডেসক্রিপশন বক্সটা অবশ্যই চেক করবেন। আর এখানে আরেকটা আমি ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি, আপনি যদি এই লিঙ্কটা কাজ না করে আমাকে জানালে আমি প্রতিনিয়ত এই লিঙ্কগুলো আপডেট করবো। একটা ওয়েতে খেলা দেখতে পারেন, এই জন্য প্রথমে যেতে হবে গুগলে। তো আমি গুগলে গেলাম, STREAM stream.code কোড ক্লাউড বিডি, যে উপরে যেটা আসছে ওটাতে ক্লিক করব। ওটাতে ক্লিক করার পরে আমার এখানে যে সার্ভার যে ক্লাউড গুলো আছে ওগুলোর সাথে অটোমেটিকলি কানেক্ট হয়ে যাবে। তো কানেক্ট হওয়ার পরে এখানে আপনি ব্রাজিলে ওই যে কাজ টিভি যে ব্রাজিলের ওইটাতে দেখতে পারবেন, ESPN দিয়ে দেখতে পারবেন। আপনি চাইলে বাংলাদেশের মানে যে চ্যানেলগুলো আছে ওইগুলোতেও দেখতে পারবেন। সবগুলো চ্যানেল এখানে কাজ করবে। তো বাংলাদেশের গুলোতে না দেখাই ভালো, কারণ এগুলা খুব ভালো যে কাজ করে এরকম না। তো এখানে আপনি ডকুমেন্টারি, এন্টারটেনমেন্ট, ফিফা ওয়ার্ল্ড কাপের যত ম্যাচগুলো আছে, যে ফিফা টিভি থেকে, তো ফিফা স্পেন থেকে শুরু করে ফিফা ইংলিশ, যাবতীয় সবকিছু এখানে পাবেন। তো আমি যদি এখানে একটাতে ক্লিক করি, যেমন কাজ টিভিতে আমি ক্লিক করলাম, তো দেখুন আমি ক্লিক করার সাথে সাথে শুরু হয়ে যাবে। এখন লাইভ যেটা চলতেছে লাইভ দেখাচ্ছে। তো আমি এটা দেখাচ্ছি না এই জন্যই, কারণ আমার রেস্ট্রিকশন চলে আসবে। তো আপনারা আমার যে লিঙ্কটা দিয়েছি লিঙ্কে ক্লিক করে খুব সহজেই ঢুকে পড়ুন। ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।